যদি আমার কথা তুমি না শোনো, এই যে গলা আছে না, গলা টিপে আমি একবারে শেষ করে দেব। এখন তুমি ভেবে দেখো ভালোই ভালোই রাজি হবে কিনা। না ঠিক আছে, আমি রাজি। হ্যাঁ, এইটাই চেয়েছিলাম। শুয়ে পড়ো। আমাকে বললো একটু কাঁঠাল খাবে, তা পাকছে কোন গাছেরটা দেখি। হ্যাঁ, এটা পেকেছে। পেকেছে তো কাঁঠাল, ঠিক আছে, কিন্তু এই এত সুন্দর রসালো কাঁঠাল, আর ওদিকে রসালো আমার ছেলেদের মালিকের বউ, একেবারে দেখলে মনে হয় যে জিহ্বাতে জল এসে যায়। বহুত আশা করে এই বাড়িতে চাকরিটা নিয়েছিলাম, হ্যাঁ, খালি বউটাকে দেখে, কিন্তু খেতে পারলাম কোথায়। সব সময় বাড়ির ভিতরে ছাড়ে, চোখে চোখে নজরে নজরে রাখে, আর আমি তো কিছু বলতেই পারি না। যদি কিছু বলে ফেলে, সুযোগটা হাত ছাড়া করে ফেলি, চাকরিটা চলে যায়। না, আমার আশাটা আমি ঠিকই পূরণ করব, ঠিক এই পাকা কাঁঠালটার মতো। হ্যাঁ, এই কাঁঠালটা যখন পেকে যায় তখন খেতে এত ভালো লাগে, ঠিক ওই জিনিসটাও খেতে খুব ভালো লাগবে। যাক, ভালোই হলো, তাহলে কাঁঠাল এটাই নিয়ে যায়। আরে ওই কাকা বাবু, হ্যাঁ, কি করতেছে? না 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 না, ওই যে ওই বৌমা, বৌমাটা পাকা কাঁঠাল খেতে চেয়েছিল। হ্যাঁ, তা আমি চিন্তা করলাম এই কাঁঠালটা পেকেছে, এই পাকা কাঁঠালটা নিয়ে আমি দেই, এই আর কিচ্ছু না। তা আপনি কোথায় যাচ্ছেন? আরে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। আমার একটা বন্ধু ফোন দিছে, ওর বাড়িতে নাকি মেহমান আসবে, আমাকে যাইতে হবে আজকে। আমার ওই জায়গায় বুঝতে পারছি, তোমাকে নিমন্ত্রণ করেছে। আমার ওই জায়গায় আজকে থাকতে হবে, বুঝছো? আজকে আমি বাড়িতে হয়তো আসবো না, ওই জায়গায়ই থাকবো। আর যেহেতু তোমার বৌমা চাইছে কাঁঠাল। হ্যাঁ, পেকেছি আমি দেখেছি। হ্যাঁ, পেকেছি। আচ্ছা ঠিক আছে, তাইলে বাড়ির দিকে খেয়াল রাখেন। হ্যাঁ, আপনি চিন্তা করেন। হ্যাঁ, এই বৌমার দিকে খেয়াল রাখার দায়িত্ব তো আমার, আপনি কাজ সারেন, ঠিক আছে? কিন্তু ওই যে চলে আসবেন নাকি, এখন আসবেন নাকি, কি বলবো আমি? আমি যা বলার বলে আসছি, আমি হয়তো আজকে নাও আসতে পারি, এগুলা দেখে শুনে রাখো। আর যেহেতু কাঁঠাল খাইতে চাইছে, ভালো দেখে একটা কাঁঠাল নিয়ে যাও, আচ্ছা, যাতে সে খায়। আর ওর দিকে খেয়াল রাখো, হ্যাঁ, বাড়িতে যাতে উল্টাপাল্টা কোনো লোক যায় না। না 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 না, আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, এই বাড়িতে কাজ করি, এই বাড়িতে উল্টাপাল্টা লোক ঢুকবে আমি থাকতে, এত বড় সাহস? এটা তো বলো মুখে, এটা কাজ মনোযোগ দিয়ে করবা। তোমার কাজে অনেক ফাঁকিবাজি আছে, তোমার বৌমা বলছে। আর যদি সে উল্টাপাল্টা আর কোনো বিষয় নিয়ে কোনো কমপ্লেন দেয়, আমি কিন্তু তোমারে রাখবো না, বুঝছো? আর তুমি কাজে মনোযোগ দিয়ে কাজ করো। হ্যাঁ, সারাক্ষণ শুধু কাজে ফাঁকি দিয়ে একটা কাঁঠাল নিতে এসে যদি সারাক্ষণ বয়ে থাকো, তাহলে কি হইব? না 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 না, বাবাজি, ওই আমি বলছিলাম, ওই ফাঁকি ডাকি তো আমি বুঝি না, বয়স হয়েছে না, মাঝে মাঝে একটু কাজ একটু ধীর গতিতে হয়, এইটাই, আর কিচ্ছু না। যান, আপনি যান, আপনি যাইয়া যত তাড়াতাড়ি আসার ব্যবস্থা করতে পারেন করেন। আর যদি সমস্যা হয়ে থাকে ওইদিকে, কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। হ্যাঁ, সব দেখে রাখবো। যেহেতু তুমি আসো, সেহেতু একটু ভরসা পাইতেছি। আর কোনো অসুবিধা হলে অবশ্যই ফোন দিবা। আমি যদি কাজটা রাতের মধ্যে সারতে পারি, তাহলে তো চলে আসলাম, নাইলে আগামীকাল সকালেই আসবো। আর কাঁঠালটা নিয়ে তাড়াতাড়ি যাও বাড়িতে, বাড়িতে আরো কিছু কাজ আছে, ওইগুলা কাজ করতে হবে। বৌমা বসে আছে, গেলাম আমি। হ্যাঁ, ঠিক আছে, যান যান যান। দেখো, মেঘ না চাইতেই জল, যেটা ভেবেছিলাম, একটা সুযোগ খুঁজেছিলাম, কিন্তু সুযোগটা এসেও পড়েছে বাপু, আর ছাড়া তো করা যায় না। একদিন না 5 দিন থাকলেও কিন্তু অসুবিধা নেই, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। অনেক কষ্ট করে চাকরিটা নিয়েছিলাম, খালি ওই জিনিসটাকে হজম করবো বলে। যাই হোক, সুযোগ ভগবান করে দিয়েছে। জয় মা দুর্গা, জয় মা। যাই এখন আমি। লাগিয়ে দিই, শুভ কামে তো অন্য কেউ যদি ঢুকে পড়ে, মান সম্মান তো থাকবে না, এই জন্য গেটটা লাগিয়ে দিলাম।
কি 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 বুঝলাম না কিছু। আমার এই ঝরা দুস্তুস কি লাগে? হ্যাঁ এটা আমি নিজের ইচ্ছায় ধরি নাই। সাহেবে চলে গেছে 2 দিনের ভিতরে আসবে না, আমার বলে গেছে একটু আর্জেন্ট কাজে গেছে। এখন সাহেবে কইল যে আপনার ম্যাডাম রে একটু দেখে শুনে রাখেন, এই জন্য একটু দেখলাম, দেখে শুনে রাখতেছি। আরে, তুই গায়ে হাত দিস কি? দেখে শোনা মানে কি গায়ে হাত দাও? স্যার কি তোরে বলে দিছে যে তুই আমার গায়ে হাত দিবি? হ্যাঁ এদে গিয়া কাজ কর, নিজের কাজ কর। আমি বেরিয়ে যাব, আর আমার সাহস দিছে কে? হ্যাঁ, দাদাবাবু দিয়ে গেছে। দাদাবাবু যখন চলে গেছে আমারে বলছে আপনাকে দেখে শুনে রাখতে, এই জন্য আমি একটু দেখে শুনে রাখতেছি। দেখে শোনা মানে কি? আমার গায়ে হাত দেওয়ার লেগে বলছে? এটা তো বলে নাই। না, সেটা বলে নাই, ঠিক আছে, কিন্তু ওই হাত দেওয়াটা কিন্তু আমার উদ্দেশ্য ছিল। আমি যে জন্য এই বাড়িতে কাজ নিছি, কি জন্য জানেন? কি জন্য কাজটা নিছি? শুধুমাত্র আপনার জন্য। আপনাকে আমার খুব ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে। ও, আপনার আমার খুব পছন্দ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আপনি নিজের চেহারাটা দেখছেন? হ্যাঁ। হ্যাঁ, আপনার যে বয়স হয়েছে, হ্যাঁ, আমার মতো একটা মায়ের কাছে আপনি আসেন? আহা, বয়স বয়স নিয়ে কথা উঠাবেন না। বয়স যাই হোক না কেন, মনটা এখনো শক্ত রয়েছে। এই বাহুবলী না এখনো কিন্তু আপনার স্বামীর চেয়ে কোনো অংশে কম না, এখনো স্ট্রং আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, স্ট্রং তো আছে, সেটা আমিও বুঝতে পারছি। হ্যাঁ, এক ঠ্যাং তো গেছে শ্মশানে, হ্যাঁ, এখনো এই অভ্যাসটা গেছে না। শোনেন, অত কথা আমি শুনতে চাই না। আজকে যেহেতু আমাকে সুযোগ করে দিয়ে গেছে আপনার স্বামী, তখন আমি এটা কাজে লাগাবোই। যদি আপনার সাথে জোর করেও যদি কিছু করতে হয় সেটা আমি করব, কিন্তু আশেপাশে কেউ নেই। এই জন্য সুন্দরভাবে রাজি হয়ে যাও। যেটা তোমার স্বামীর সঙ্গে করো, সোহাগ রাজ বলো, সেইটা আমার সঙ্গে করতে হবে। এটা আমার একটা খায়েশ। তারপরে যা হয় হবে। কি? ও, যা হয় হবে না? আসলে তো একা বাসায় পাইয়া এই কাহিনী না? বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘিটা উঠবে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে। যদি আমার কথা তুমি না শোনো, এই যে গলা আছে না, গলা টিপে আমি একবারে শেষ করে দেব। এখন তুমি ভেবে দেখো ভালোই ভালোই রাজি হবে কিনা। না, ঠিক আছে, আমি রাজি। হ্যাঁ, এইটাই চেয়েছিলাম। শুয়ে পড়ো। আসলে জানেন কি, আপনার সাথে রাগারাগি করেছি, অনেক কিছু করেছি। এই যে আপনি সভ্য বেতন আমাকে দিয়েছেন, আমার খুব ভালো লাগছে আপনাকে। আপনি কোনো চিল্লাচিল্লি করেন নাই। আমিও প্রথম আসলে আপনার সাথে রাগারাগি করছি, কিন্তু এখন আপনি মানে যা দিলেন, হুম, এখন আমার মনটা ভরে গেছে। আমি খুব খুশি আপনার প্রতি। আসলে কি জানেন, এই জায়গাটা মানে এই যে মেয়ে মানুষের দিকে আমি একটু খুব দুর্বল। বয়স একটু বেশি হলে কি হয়, মনটা আমার কিন্তু একেবারে ছোট। যেখানে যে মেয়ের দিকে আমি নজর দিই, সেই বাড়িতে আমি কাজ নিই। আর মেয়ে পছন্দ হয়নি, তার বউ পছন্দ হয়নি, আমি সেখানে কাজ করি নাই। আজকে আপনাকে সত্য কথাটা বললাম। সেখানে যে আমি বিফলে আসিনি কখনো। যেরকম আজকে যে কথাটা আপনি বললেন, আমার খুব ভালো লেগেছে। ঠিক এরকম কথাগুলো আমাকে ওরা বলেছে। দেখেন, আপনারা দেখলে কিন্তু বোঝা যায় না আসলে যে আপনার ভিতরে এত পাওয়ার আছে। আমার স্বামী জুয়ান, তারপরে আবার স্বামীর ভিতরে এই পাওয়ারটা নাই গা। বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে আমার পেরেছি। খুব ভালো লাগছে। ভালো লাগছে না? ঠিক আছে, তাহলে এখন কি আমার চাকরিটা এই বাড়িতে থাকবে, নাকি আবার চাকরি চলে যাবে? আরে কি কর, আপনার চাকরি থাকবে, থাকবে না মানে? আরেকটা জিনিস, আজকে যেরকম দিছেন এরকম সবসময় দিবেন, ঠিক আছে? রোজ রোজ দিবেন। তাই নাকি? হ্যাঁ, আপনার চাকরিটা একদম পার্মানেন্ট। যাক, এইটা আমি চেয়েছিলাম। আমার দিক থেকে কোনো অসুবিধা নাই, আমি হ্যাপি, মানে খুব খুশি। এখন থেকে আমি প্রতিদিন যে কাজটা আপনার স্বামী না পারে, সেই সুখটা আপনি আমার থেকে পাবেন। কিন্তু এর বিনিময় আমার তো একটু খাওয়া দাওয়া লাগবে ভালো, তাই না? একটু দুধের ব্যবস্থা করে।
দুধ তো আছে, সবই আছে। হ্যাঁ তোর যেটা ভাল লাগে হ্যাঁ এটা ফল খাবি। ফুল সবকিছুই লাগবে। আমি জানি, আশা করি পাবো। সমস্যা নেই। আর আসল ফল ফুল তো আমার আছেই। ঠিক আছে, তাহলে আমি যাই, কাজগুলো সারি। ঠিক। সাহেব তো আর আজকে আসবে না, আজকে সন্ধ্যার পর আমি একটু আসবানি। ঠিক আছে। ঠিক আছে। যাই হোক, এত কাছে খাবার থুইয়া আমি এত কষ্ট করতেছি, আর প্রথম প্রথম আমি ভুল বুঝছি। এই যে শান্তি দিচ্ছি আমার জামাই তো এতদিনের ভিতরে একটা দিন আমার শান্তি দিতে পারে না। যাই হোক, এটা একদম পার্মানেন্ট ভাবে রেখে দিচ্ছি। এখন সুখ আর সুখ আমার জামের একদম কাম নেই।